হ্যালো গাইস, আমরা দেখতে পারতেছি ইতিপূর্বে আগুন লেগে গেছে। তেলের গাড়ির থেকে দোকানে তেল নেওয়ার সময় কিভাবে হঠাৎ করে এরকম ভাবে একটা দুর্ঘটনা, আগুন লেগে গেছে। এটা ঠিকানা হলো লাহটি বাজার, দিলদুয়ার থানা, লাহটি বাজার। এই জায়গায় এরকম অগ্নিকাণ্ড হয়েছে। তো এমন পর্যায়ে যে এটা সাথে সাথে নিবানোর কোনো সিস্টেম নেই, যার কারণে এতটা আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত আগুনটা বাড়তেছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক দৌড়াদৌড়ি করতেছে। আর যে জায়গায় ওইটা আগুনটা লাগছে অনেকগুলো ড্রাম আছে, ড্রামের মধ্যে তেল আছে, যার কারণে হঠাৎ করে ওই তেল হয়তো মানে ড্রামগুলো ফেটে যাওয়ার চান্স বেশি। আর আশেপাশে যেহেতু দোকানের সাথে দোকান লাগানো, আর সবগুলো দোকান হলো টিনের তৈরি, তার মধ্যে তার মধ্যে টিনের কারণে, যার কারণে আরো আগুনটা আরো যত দ্রুত সম্ভব এটা বেড়ে উঠতেছে, সময় যাইতেছে আগুনটা বেড়ে উঠতেছে। আমরা মানে হাতে করা কিছু নাই, ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসবে সেই টাঙ্গাইল থেকে দিয়ে যে জায়গায় আগুনটা লাগছে অনেক দূর, আসতেও সময় লাগবে। আর এই দেখতে পাচ্ছি আগুনটা আরো ভয়াবহতা রূপ নিচ্ছে। আর পূর্বে গাড়িতেও আগুন লেগে যাচ্ছে। গাড়িটা চাইলেও ফার্স্টে সরাইতে পারতো, কিন্তু গাড়িটা যেহেতু সরায় নেই, আগুনটা আরো ধীরে ধীরে বাড়তেছে। আর আমরা তো জানি সীতাকুণ্ডে কিরকম ভাবে আগুন লাগছিল, তো এরকম ভাবে এই জায়গায় যে ড্রামগুলো আছে সেগুলো ফাটতেছে। আর আশেপাশে যারা দোকানপাট আছে তারাও দৌড়ে পালাচ্ছে, কিন্তু আসলে আমাদের হাতে তো নিয়ে মানে করার মতো কোনো নেই। আমরা দেখতে পারতেছি যা অনেক দূর থেকেও দেখাচ্ছি। আর পাশে যে দোকানগুলো আছে, ঈদের বাজার, আজকে প্রায় 20 রোজা। তো 20 রোজা এখানে ঈদের যারা কেনাকাটা অনেক কিছু করে দোকানদাররা মালটাল উঠাইছে, তাদেরও এখন লোকসান হয়ে যাবে, যেহেতু আগুনটা এক দোকানে শুধু লাগেনি, আস্তে আস্তে সরাচ্ছে। তাহলে আল্লাহ তাআলার কি একটা লীলা খেলা। আগুনটা যত সময় যাচ্ছে বেড়ে উঠতেছে, গাড়িতে পুরোপুরি আগুন লেগে গেছে অলরেডি। আপনারা দেখেন, এটা দেখাচ্ছি কারণ যেহেতু এত বড় একটা ভয়াবহ অগ্নিকাণ্ড। দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এই রমজান মাস সবাই অনেক টাকা কর্জ ধার দেয়া না করে মাল রাখতেছে, মাল উঠাইতেছে দোকানে। আর এই যে একটা ফায়ার অগ্নিকাণ্ড ঘটে গেল, আসলে এটা তো আমাদের আঞ্চলিক একটা জায়গা, গ্রাম্য। তো এই জায়গায় সবাই দারিদ্র, যারা দোকান করে তারাও দারিদ্র। আর এইভাবে আগুন হঠাৎ করে লেগে যারা এরকম ভয়াবহতা একটা তাদের সংসারে একটা দারিদ্রিক রূপ নেবে, যেহেতু রমজান মাস আর 10 দিন পরে ঈদ, 9 দিন পরে ঈদ, এরকম একটা পরিস্থিতি ঘটে গেল। আসলে আমরা খুব দুঃখিত। তো আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন। আশেপাশের যত দোকানগুলো আছে সব দোকান থেকে তারা মালামাল যত দ্রুত সম্ভব সরিয়ে নিচ্ছে, কারণ এই মালামাল যদি ওখানে থাকে তাহলে যদি আগুনটা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে এগুলো পুরো মালামাল সবকিছু পুড়ে যাবে। সেই জন্য যত দোকানদার বা আশেপাশের যতগুলো দোকান আছে তারা মালামাল সরানোর চেষ্টা করছে, কিন্তু তবুও কি তারা পারবে সমস্ত মালগুলো সরিয়ে আনতে? কারণ আগুনের তো অগ্নিকাণ্ড যেটা দ্রুত ছড়িয়ে পড়ে। গাড়িটা সরাইতে পারতো। ওই এদিকে নিয়ে যান, এদিকে। তারা
আলহামদুলিল্লাহ, প্রায় অনেকটা মাল কাছে দোকানগুলো খালি করে ফেলছে। যেহেতু আমরা দেখতে পারতেছি দোকানগুলো অনেকটা খালি করছে, মানে তার মধ্যে দেখেন এটা মাল ছিল হলো প্রায় প্লাস্টিক জাতীয় মাল ছিল, যেগুলো না সরাইলে আরো দেখা গেলো দ্রুত আগুনটা আরো ছড়িয়ে পড়তো। যাক, হয়তো ফায়ার সার্ভিস যেহেতু খবর দেওয়া হয়েছে অতি তাড়াতাড়ি তারা চলে আসবে, কিন্তু তারা চলে আসতে আসতে এ পর্যন্ত মানে যতটুকু আগুন লাগা লেগে গেছে প্রায় আস্তে আস্তে যে বাড়তেছে। এইমাত্র আমরা দেখতে পারতেছি ফায়ার সার্ভিসের লোক এসে মাত্র এসে পৌঁছাইলো। আগুন তো ভয়াবহভাবে লাগছে, তারা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। তো দেখা যাক আগুনটা কত দ্রুত সম্ভব আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে। পানি পানি আসছে, অসুবিধা নেই, আপনি কষ্ট করতে পারেন। থাক থাক, আপনি ওই যে রুটিটা সরিয়ে ফেলান, দেখালি শুধু রুটিটা সরান। আল্লাহ ভরসায় তোরে আসবো না। এই রক্ষা করো। আপ্রাণ চেষ্টা করার পরে আমরা দেখতে পারতেছি আগুনটা প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে। আসলে ওই ফায়ার সার্ভিসের লোকগুলো যদি না আসতো অতি দ্রুত, তাহলে দেখা গেলো আরো যে যতটা ক্ষতি হয়েছে আরো ক্ষতি হতে পারতো। তো আলহামদুলিল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে আসছে। আমরা দেখতে পারতেছি এখন যে পরিস্থিতি, লাস্ট পরিস্থিতি, দোকানের সমস্ত মালামাল সবকিছু পুইরা দোকানগুলো চূর্ণ শীর্ণ হয়ে গেছে। কারণ হলো একটাই, যেটা এগুলো বিল্ডিং না, যেহেতু টিনের ঘর ছিল, যার কারণে আরো দ্রুত আগুনটা লাগছে। কারণ প্রত্যেকটা টিনের ঘরে টিন যে লাগানো হয় কাঠ দিয়ে, কাঠে লাগছে, টিনে লাগছে। দেখেন একদম একবারে পুইরা ছারখার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। দেখেন কি একটা অবস্থা, এখনো পানি দিতেছে যেহেতু অগ্নিকাণ্ডটা। তো ভিডিওটা যদি দুঃখজনক যেহেতু, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।